আসসালামু আলাইকুম। তো ফুলকো ফুলকো রুটি নিয়ে কিন্তু চলে এসেছি আমি তোমাদের মাঝে। তো এই ভিডিওটি কিন্তু দেখতে কেউ মিস করবে না। মাত্র দুটি টিপস সহ তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো এই ফুলকো রুটি, নরম তুলতুলে। তো আমি কিন্তু এখানে একদম সফট নরম বলের মতো তুলতুলে নরম ফুলকো রুটি বানানোর জন্য কিন্তু শুধুমাত্র গমের আটাই নিয়ে নিয়েছি এখানে। আর এতে কিন্তু আমি লবণটাও দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই লবণ দেবে, আর আটাটা কিন্তু অবশ্যই তোমরা চেলে নেবে। আর আমি কিন্তু বেলার জন্য আটা তুলে রেখেছি। আর এখানে কিন্তু ফোটানো গরম পানি, আমি এখন এই গরম পানিটা দিয়ে কিন্তু আটাটা সেনে নেব। তো অল্প অল্প করে আমি পানি দেব। আর এই গরম পানিতে তো হাত দিতে পারা যাবে না, তাই এই চামচটা দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি হাত দিয়ে কিন্তু আটাটা সেনে দেব। আমি কিন্তু আর জল দেব না। তো এই জলে আমার ভালো মতো আটাটা সানা হয়ে যাবে। আমি কিন্তু কোনো কিছুই দিলাম না, শুধুমাত্র লবণ দিয়েছি আর ফোটানো গরম পানিটাই দিয়েছি। তো এখন আমি 20 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। হালকা একটু জল দিয়ে দেবো। আমি ঢেকে রাখলাম। 20 মিনিট পরে আমি ফিরে আসবো। তো 20 মিনিট পর কিন্তু আমি চলে এসেছি। আটাটা কিন্তু আমার পানিটা শুষে নিয়েছে। তো আমি এখন একটু ভালোভাবে সেনে নেব। তো আটাটা কিন্তু আমার পারফেক্টলি সানা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি একটা একটা করে লেচিগুলো কেটে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটির কোথাও যেন তোমরা স্কিপ করবে না, তাহলে হয়তো বুঝতে পারবে না আর কি। তো আমি কিন্তু এখানে লেচিগুলো কেটে নিয়েছি। 1 2 3 4 5 6 7 9টা, এখানে 9টা কিন্তু হয়েছে লেচি। তো এখন আমি একটা একটা করে বেলে নেব। তো আমি এখন পিঁড়ি নিয়ে নিয়েছি, আর এই যে লেচিটা হাতের সাহায্যে কিন্তু আমি ঘুরিয়ে নিচ্ছি ভালো করে 2 দিক। তো এখন আমি ভালো করে বেলে নেব রুটিটাকে। তো উপরে আমি ময়দা ছিটিয়ে দিলাম, তাহলে রুটিটা ঘুরবে ভালো। তো এইভাবে কিন্তু তোমরা একটা একটা করে বেলে নিতে পারো, অথবা সবগুলো বেলে নিয়ে একবারে সেঁকতে পারো একটা একটা করে। তো যেটা করবে সেটাতেই কিন্তু রুটি অবশ্যই ফুলবে। তো রুটিটা বেলেছি কিন্তু আমি একদম পাতলা করে রুটি বেলেছি। আর এই যে একটা একটা করে এখন আমি বেলে এই প্লেটে তুলে নেব। তো একইভাবে কিন্তু আমি আবার একটা লেচি নিয়ে এইভাবে একের পর এক বেলে নেব। তো আবার কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো তোমরা কিন্তু পরপর এইভাবে বেলে নিতে পারো, আবার একটা একটা করেও কিন্তু বেলে সেঁকে নিতে পারো।
আমি একটু নিই এখানে একটা। আমার রুটি কিন্তু চারিদিক কিন্তু একদম পুরো পাতলা হয়েছে এই যে। তো এখানে কিন্তু আমি নিয়ে নিলাম। তো তোমরা পরপর এরকমভাবে কিন্তু বেলে নেবে। তো গ্যাসের উপরে কিন্তু আমি তাওয়াটা দিয়ে দিয়েছি, আর আমি এখন অপেক্ষায় থাকবো তাওয়াটা যতক্ষণ না তাতবে। তো ভালো করে আমি এখন মুছে নিচ্ছি তাওয়াটাকে। যারা নতুন রুটি করতে পারো না, তো কিভাবে বুঝবে যে তাওয়াটা তেতেছে কিনা, তো একটু পানি দিয়ে দেবে। তো এই যে এখানে কিন্তু তাওয়াটা তেতে এসেছে প্রায়। তো এখন কিন্তু আমি খোলাই দিয়ে দেব। তো এই যে একটু একটু বাবল যখন দেখবে ফুলে উঠছে, তখন এই পিঠটা উল্টিয়ে দেবে। রুটিটা যেন বারবার উল্টাবে না, 2 পিঠ করে উল্টিয়ে দেবে। আমি এবার চারিদিকটা একটু সেঁকে নেব হাত দিয়ে। তো এইভাবে সেঁকে নিলে চারিদিকটা কিন্তু পারফেক্টভাবে সেঁকা হয়ে যায়। তো এই যে এখন কিন্তু আমি এটাতে দিয়ে দেব। আমি এইরকমভাবে দিয়ে দেবো খোলাই। তো যখন এইভাবে বাবলস ফুলে আসবে, তারপরে আমি আরেকটা পিঠ উল্টিয়ে দেব। তো রুটি থেকে আটাটা ভালো করে ঝরিয়ে নেবে, নিয়ে কিন্তু খোলাই দেবে। তো রুটিটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে আর নরম তুলতুলা হয়েছে। তো আমি সেটাই দেখাচ্ছি কতটা নরম হয়েছে রুটিগুলো। তো এই যে আমি কিন্তু পরপর রুটিগুলো সব করে নিয়েছি, আর আমার রুটি কতটা নরম হয়েছে সেটাই আমি দেখাচ্ছি। এই যে একদম নরম, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। তো আমি একটা নিয়ে দেখাচ্ছি। এই যে কতটা সুন্দর হয়েছে। কিন্তু আমি এই হটপটটাই রেখে দেব এটার ভেতরে। তখন আমি ঢাকনাটা মেরে দেবো। তো তোমরা এই টিপস ফলো করে যদি রুটি বানাও, তাহলে কিন্তু তোমাদের রুটি সফট নরম একদম বলের মতো ফুলবে।